হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে রান্না করছি। আর আজকে আমি রান্না করছি পটল। আর পটলটা কিভাবে রান্না করছি আপনাদেরকে দেখাবো। এই যে পটলগুলো এভাবে কেটে নিয়েছি। আজকে আমি রান্না করব পটল পোস্ত। বন্ধুরা, জানি না আমার বর পছন্দ করবে কি না, তো টেস্টি করে রান্না করার চেষ্টা করব। কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, পটলগুলোকে আমি প্রথমে একটু সাদা তেল, সামান্য সাদা তেল আর সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো। পাঁচ মিনিটের মতো মাখিয়ে রাখবো। বন্ধুরা, আমার 5 মিনিট পটলগুলো লবণ আর তেল মাখিয়ে রেখেছিলাম। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নিব কড়াইয়ে। আর কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন দিচ্ছি পটলগুলো। এইভাবে এদিকে ভাজা হোক, বেশি ভাজবো না, একদম লাল লাল করে ভাজবো না। পটলগুলো সামান্য ভাজে নেব। ভাজার পরে এদিকে ভাজা হোক আর এদিকে আমি পোস্ত বেটে নিই, সর্ষে পোস্ত। বন্ধুরা, পটল পোস্ত রান্না করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি যে সাদা সর্ষে, তারপরে একটু কালো সর্ষে, আর এই যে এখানে পোস্ত আছে, পোস্ত। এখন ওগুলো একসাথে আমি বেটে নিব। বন্ধুরা, আমার সর্ষে পোস্ত বাটা হয়ে গেল। এগুলো এখন তুলে নিচ্ছি। পটলগুলো আমার ভাজি করা হয়ে গেছে। আমি এখন পটলগুলো তুলে নিব। এই যে এরকম ভেজেছি।
সর্ষে আর পোস্ত বাটার সাথে একটু আদা মিক্সড করে নেব, সামান্য একটু আদা। এই যে বন্ধুরা দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটার মধ্যে এখন আমি দিয়ে দিব হলুদ, তেলটাকে বেশিক্ষণ জাল করব না, নাহলে হলুদটা ইয়া হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিব একটু কালো জিরা। এই যে কালো জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি দিব এই যে সর্ষেটা, সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সুন্দরভাবে একটু কষে নিচ্ছি। বন্ধুরা এটা বেশিক্ষণ কষানো যাবে না, তো অল্প একটু কষে নিলাম। এখন আমি দিয়ে দেবো পটলগুলো। পটলগুলো দিয়ে সুন্দরভাবে এভাবে মিক্সড করে নেব। এখানে একটু সামান্য লবণ দিব। লবণটা একটু বেশি দেওয়া যাবে না, কারণ লবণ মেখে পটলটা ভাজি করছিলাম। বন্ধুরা আপনার এগুলো কাঁচামরিচ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি টেস্টি হয়, কিন্তু আমার কাছে কাঁচামরিচটা এখন নাই, সেই জন্য আমি একটু শুকনো মরিচই দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে মশলা থেকে একটু তেল ছাড়িয়ে আসছে, এখন এই পর্যায়ে আমি জল দিব। বন্ধুরা এখন পটলটাকে একটু ঢেকে দিব। বন্ধুরা দেখুন আমার পটল পোস্তটা কত সুন্দর হয়েছে। পটল পোস্তটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, জানি না স্বাদ কেমন হবে। স্বাদটা আমার বর খেয়ে বলবে আপনাদেরকে তাকে কেমন লাগছে। তো বন্ধুরা এই অবস্থা এখন নামিয়ে নিব। আর এই যে দেখাচ্ছি, বন্ধুরা এই যে আমার পটল পোস্ত। বন্ধুরা প্রতিদিনের মতো আমার রান্না শেষ, আমি এখন চলে যাব জিম করতে। আমার বর যখন উঠবে তখন একসাথে খাবো, তখনই শোনা যাবে যে কেমন হয়েছে আমার রেসিপি। বন্ধুরা এই যে পটলের পোস্ত রান্না করছি, এটা এখন খাবে আমার বর, খেয়ে এখন জানাবে যে কি অবস্থা হলো, তার কি সাধলে, তার কি স্বাদ। বরাবর যেমন হয় তেমনই হবে। বলো সমস্যা, বলো সমাধান, বলো
অসাম টেস্টি। অসাম টেস্টি, রেসিপি সেই ভালো লাগছে না? ও বন্ধুরা, সেই সার্থক সার্থক বউ আমি, যে আমার বরকে আমার রেসিপিটা ভালো লাগছে। বন্ধুরা, আপনারাও আপনাদের বরকে এইভাবে রান্না করে খাওয়াবেন পটলের পোস্ত। তাহলে খাওয়া শুরু করি আমিও। বন্ধুরা, পটলের পোস্ত নিচ্ছি, এই যে প্লেটে তুলে নিলাম। এবার ভাত দিয়ে মাখবো। পটলটা সেই সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। খেয়ে দেখবো ভাত দিয়ে। বন্ধুরা, কি বলবো, নিজের রান্নার নিজের প্রশংসা না করলেই ভালো হয়, তবুও করতেই হবে বন্ধুরা। অনেক সুন্দর হয়েছে, সেই টেস্টি হয়েছে। এরকম তরকারি আমার খুব পছন্দ। কি তোমার? অবশ্যই অনেক ভালো হচ্ছে। I'm so happy to eat this type of পটল পোস্ত। পটল পোস্ত গাইস, আপনারাও রান্না করবেন, খুব ভালো লাগবে। পটলকে মানুষ বলে যে পটল খেতে ইচ্ছা করে না, পটল অসুস্থ মানুষের খাবার। দেখো দেখো কি এটা ভিতরে, মানে রসালো ভাবটা সেই সুন্দর। কিন্তু পটলও বন্ধুরা, পটলের আরো সুন্দর সুন্দর রেসিপি রান্না করে আমার বরকে খাওয়াতে চেষ্টা করব। শালকুমের ভাজিটাও সেই। বন্ধুরা, আমার বরকে প্রতিদিন নতুন নতুন রান্না করে খাওয়ানোর চেষ্টা করব। এটাই আমার জীবনের এখন লক্ষ্য, উদ্দেশ্য, সার্থকতা, তাই না গো?